হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য যে ড্রামাটি নিয়ে এসেছি এটা এক্সপ্লেন করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। এটার বেশ কিছু ক্লিপ আমি কিছুদিন হলো দেখছি, বাট পুরো ড্রামা কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না। ফাইনালি আজকে সেটা পেয়ে গিয়েছি, এই জন্য এটা আপনাদের জন্য এক্সপ্লেন করতে বসেও পড়েছি। আমার চ্যানেলে হয়তো এমন ড্রামা কখনো এক্সপ্লেন করিনি। আর এই ড্রামাতে একটি নয়, দুইটি নয়, তিনটি নয়, বরং 4টি হিরো, তাও আবার সবাই অনেক বেশি হ্যান্ডসাম। এখানে 5টি মারমেডের লাভ স্টোরি দেখানো হয়েছে। 4টি তো ছেলে মারমেড, বাট মেয়ে মারমেড শুধু একটি। তাহলে এই 4টি মারমেডের মধ্যে তাকে কে পাবে, এটা এখন পর্যন্ত আমিও জানি না, বিকজ পুরো ড্রামা আমি দেখিনি। পুরো ড্রামাটি দেখতে দেখতেই আমি এক্সপ্লেনও করব। আশা করছি ড্রামাটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এই স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড মীরাকে দেখানো হয়, যার পুরো বাসাটি ওয়াটারের মতো। সে এবার ওইগুলো টাচ করতে করতে অন্য দুনিয়াতে চলে যায়, যেখানে অনেকগুলো মারমেড ছিল আর সবাই মিলে প্লে করছিল। মীরা এবার এগুলো দেখতে দেখতে হঠাৎ পড়ে যায়, কারণ এটা তার স্বপ্ন ছিল। মীরা এই স্বপ্নটি কিন্তু আজ নতুন দেখছে না, মাঝে মাঝে দেখে। এবার তার কাছে তার ডগ আসে, যার নাম আইসক্রিম। নামটি শুনে আমার হাসি পাচ্ছে। মীরা এবার আইসক্রিমের সঙ্গে প্লে করছিল, তখনই খেয়াল করে টাইম হয়ে গেছে, তাকে তো অফিসেও যেতে হবে। সে এবার তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়। দিন কাট হয়ে আমাদের প্রথম হিরোকে দেখানো হয়, এর নাম লু, যে একটি কোম্পানির বস। লু কোম্পানিতে আসতেই সবাই তাকে গ্রেড করে, আর গার্ডরা বাকি স্টাফদের সরিয়ে দেয়, বিকজ সে তো এখন এলিভেটরে করে যাবে। লু এবার এলিভেটরের ভেতরে যায়, তখন ওইখানে আমরা মীরাকে দেখতে পাই, যে কিনা কোম্পানির রুলস এবং রেগুলেশন পড়ছিল। সে লুকে নোটিসই করেনি, এর জন্য নোটিস করতেই ভয় পেয়ে যায়। সে তো জানতো এটা প্রেসিডেন্ট, এর জন্য চলে যাবার ট্রাই করে। লো এর ব্যাসটি তখন জ্বলছিল, এ কারণে তাকে স্টপ হতে বলে। মীরা তো ভয় পাচ্ছিল। লো এবার তার হাতকে নিচু করতে বলে। মীরা তখন বলে, আমায় ছেড়ে দিন, আমি এমন ভুল আর কখনোই করব না। লু তখন বলে, আমি এক কথা দুইবার বলবো না। মীরা এটা শুনতেই হাত নামিয়ে নেয়। এবার হঠাৎ এলিভেটরটি খুলে যায়। মীরা তখন পড়েই যাচ্ছিল। লু এবার তাকে ধরে নেয়, বাট আবার সে কিছু একটা ফিল করছিল, এ কারণে তাকে আবার ছেড়ে দেয়। একটু পরে তাকে কেবিনে দেখানো হয়। এবার সে একটি ফ্ল্যাশব্যাক দেখে, মারমেড ওয়ার্ল্ডে তার নাম শিমোবে। আচ্ছা, দুইটা নাম ধরে ডাকলে একটু কনফিউজড লাগবে, এর জন্য তাকে আমরা শিমোবে বলে ডাকবো। সে রয়্যাল ফ্যামিলির হাইনেস। এটার মাধ্যমে ইউলিন কোথায় থাকবে সে ফিল করতে পারবে। প্রেজেন্টে শিমোবে তো এটাই ফিল করছিল। সিন কাট হয়ে মীরাকে দেখানো হয়, সে যে জব পেয়েছে এতে তার ফ্রেন্ড অনেক হ্যাপি, বাট সেটা সেলিব্রেট করছিল না। ফ্রেন্ড বুঝতে পারছিল সে স্যাড আছে, এই কারণে তাকে হ্যাপি করতে একটি জিনিস দেখায়, বাট মীরা ওইটাতেও ইন্টারেস্ট নেয় না। ফ্রেন্ড এবার বলে, আমি একটি কনসার্টে যাব। মীরা এটা শুনতেই বলে, তোমার অনেক মানি হয়ে গেছে, তাহলে সেভিং করো, গাড়ি বাড়ি এগুলো করো, অযথা কেন মানি ওয়েস্ট করছো। ফ্রেন্ডের এটা শুনে তো খারাপ লাগে, বাট সে কনসার্টকে বাদ দেবে। সে এবার ওইখানে যেতে লাগে, বাট ট্রাফিকের কারণে তার যেতে তো লেট হবে। এই কারণে মীরাকে তাকে ছেড়ে আসতে বলে। মীরা তো যেতে চাচ্ছিল না, ফ্রেন্ড এবার তাকে জোর করে নিয়ে যায়। এখানে আসতেই মীরা ওয়াশরুম খুঁজতে থাকে, বাট সে তো এটা খুঁজে পাচ্ছিলই না। আর এইভাবে খুঁজতে খুঁজতে একটি রুমে ঢুকে পড়ে, যেখানে আমাদের সেকেন্ড মেল লিড ছিল। এখানে তার শুট চলছিল, সবাই তাকে দেখে তো বিরক্ত হয়। মীরাও এর জন্য ক্ষমা চায়, বাট আমাদের হিরো তো অনেক কিউট ছিল, আর সেও কিছু ফিল করছিল, এর জন্য তাকে স্টপ করে নেয়। তারপর তার ক্লোজ হয়ে বলে, ওপরে ওয়াশরুম আছে। মীরা এবার থ্যাংক ইউ বলে চলে যায়। ইউফাই এবার নিচে তার জন্য ওয়েট করছিল। মীরাম এবার নিচে এসে তাদের কাজে ডিস্টার্ব দেওয়ার জন্য সরি বলে। আর তার ফ্রেন্ড তো ইউফাইয়ের ফ্যান, এর জন্য একটি অটোগ্রাফ চায়। সবাই এবার বলছিল উনি কাউকে অটোগ্রাফ দেয় না। মীরা এটা শুনতেই চলে যাচ্ছিল, তবে ইউফাই তাকে আটকে নেয়। তারপর নিজে থেকে তার হাতে সাইন করে, শুধু সাইন করে না, সঙ্গে একটি কিসও করে। মীরার কাছে এগুলো স্বপ্নের মতো মনে হচ্ছিল। ইউফাই এবার বলে, আমার ফোন হারিয়ে ফেলেছি, তুমি কি নিজের ফোনটি দিতে পারবে। মীরা এবার নিজের ফোন দেয়। ইউফাই তখন মীরার ফোন থেকে তার ফোনে কল দেয়। আসলে সে ঠিক করে তার নাম্বারটি নিয়ে নিল। মীরা এবার যখন বাইরে আসে তখন প্রচন্ড এক্সাইটেড ছিল, তার বিলিভই হচ্ছিল না এত বড় সুপারস্টার তাও কিনা তার সঙ্গে এত পোলাইটলি বিহেভিয়ার করলো। এগুলো ভাবতে ভাবতে ব্লাশ করে তাড়াতাড়ি করে চলে যায়। এদিকে ইউফাইকে দেখানো হয়, যে কিনা নিজের হাতের দিকে তাকিয়ে একটু আগে কিসের কথা মনে করে। তারপর একটি ফ্ল্যাশব্যাকও দেখে, যেখানে মীরাই তাকে এই ইয়ারিংটি গিফট করেছিল। এইটা তার জন্য খুবই স্পেশাল। প্রেজেন্টে সে ভাবতে থাকে, ওই মেয়েটি অনেক ফ্যামিলিয়ার, আমার কি কোনো ভুল হচ্ছে। সিন কাট হয়ে জিউকে দেখানো হয়, ধরতে গেলে সে ভিলেন।
সে জিনার কাছে এসে গ্রেট করে, তারপর বলে সু ইউনিং এর 22 বছর হতে যাচ্ছে। রয়্যাল ফ্যামিলির মেম্বাররা 22 বছরে তাদের পুরো শক্তি পেয়ে যায়, তার অ্যাবিলিটি এখন রিস্টোর্ড হয়ে যাবে। আমি ভয় পাচ্ছি। জিনা তখন বলে ডোন্ট ওয়ারি, তার বিট তো তার কাছে নেই। যতই সে অ্যাডাল্ট হোক, তার কাছে শুধু হাববিটি আছে, তাই ভয় পাওয়ার কোনো কিছুই নেই। জিও তখন বলে আমি ওই 4 জনকে নিয়ে ভয় পাচ্ছি, তারাও তো এখানে আছে, তারা হয়তো তাকে খুঁজে বের করবে। জিনা এখনো তাকে টেনশন নিতে নিষেধ করে, বিকজ সে কনফিডেন্ট ছিল তারা সবাই মিলেও কিছুই করতে পারবে না। সিন কাট হয়ে মীরাকে দেখানো হয়, যার স্কুটি নষ্ট হয়ে গিয়েছিল। এত রাতে একা যেতে এসে তো ভয় পাচ্ছিল। এবার ওইখানে কিছু ছেলে আসে যারা কাউকে খুঁজছিল। মীরা তাদেরকে দেখে ভয় পেয়ে যায়, এর জন্য স্কুটি রেখে লুকাতে আসে। তখনই একটি ছেলে তাকে টেনে দেখে নিয়ে নেয়। এটা আমাদের থার্ড মেইন লিড, যার নাম জিন। সে মীরাকে চুপ থাকতে বলছিল, বাট মীরা থেকে তো সাউন্ড হয়ে যায়। ওই ছেলেগুলো সাউন্ড পেয়ে এদিকে চলে আসে। এবার এখানে একটু ফাইট স্টার্ট হয়। ছেলেগুলো আর জিন সবাই একে অপরকে হিট করছিল। জিন একা ছিল, এরপরেও সে হার মানে না। মীরা এবার ভয় পেয়ে তাড়াতাড়ি করে পুলিশকে কল দেয়। একটি ছেলে তখন বলে তোমার এতটা সাহস, তুমি পুলিশকে কল দিয়েছ? সে এবার মীরাকে হিট করতে আসছিল। জিন তখন তাড়াতাড়ি করে তার সামনে চলে আসে, এতে সে বাজেভাবে আহত হয়ে যায়। বাট সেও গুন্ডাদের শিক্ষা দিয়ে দেয়। মীরা এবার তার বিষয়ে জিজ্ঞেস করে। জিন তখন তাকে আটকে বলে তুমি কে? মীরা তো এগুলোতে ভয় পাচ্ছিল। জিন তখন বলে তুমি প্রিটেন্ড করছো, তুমি যদি অর্ডিনারি পার্সন হও তাহলে তারা কেন রিয়াক্ট করলো? এটা বলতেই সে কিছু একটা ফিল করে, এর জন্য তাকে ছেড়ে বসে পড়ে। মীরা এবার চলে যাবার ট্রাই করে, বাট এইভাবে কাউকে রেখে চলে যাওয়া যায়? এর জন্য আবারও তার কাছে ফেরত আসে, যাতে হসপিটালে নিয়ে যেতে পারে। বাট জিন তাকে অন্য আরেক জায়গায় নিয়ে যেতে পারে। সিন কাট হয়ে আমাদের 4 নাম্বার হিরোকে দেখানো হয়, অবশ্য এখানে তার ফেস দেখানো হয়নি। মীরা এবার জিনকে নিয়ে চলে আসে, তারপর তাকে বসিয়ে ডক্টরকে ডাকতে যায়। আর এই ডক্টরটি ছিল আমাদের ফোর্থ মেইন লিড, যার নাম সংজি। মীরা তাকে দেখেও তো অবাক হয়, বিকজ ডক্টরটি কতটা হ্যান্ডসাম। একটু পরে সংজি জিনের ট্রিটমেন্ট করছিল। মীরা তার এত ক্ষত দেখে তো অন্যরকম ফিল করছিল, এর জন্য সেন্সলেস হয়ে যাচ্ছিল। সংজি এবার তাকে ধরে নেয়, তারপর বলে অর্ডিনারি পিপল এমন সিন দেখতে পারবে না, তাই তুমি বাইরে গিয়ে ওয়েট করো। মীরা তখন ওকে বলে বাইরে চলে যায়। জিন এবার সংজিকে বলে তুমি জেন্টালি সবকিছু করো। জিন এগুলো করাতে সংজি কিন্তু বিরক্ত, কারণ তাদের মোটিভ তো আলাদা। আর এটাকে জিন ভুলে গিয়েছে। জিন এবার একটি ফ্ল্যাশব্যাক দেখে, ওইখানে সে মীরাকে বলছিল আমার টোকেন কোথায়। মীরা তখন বলে এই যে তোমার টোকেন। জিন এবার ওইটা নিয়ে তার সঙ্গে একটু মজা করতে থাকে। মীরা তার এইরকম মজা দেখে তো রেগে যায়, জিও তখন তাকে আরো টিস করতে থাকে। মীরা তখন চলে যাচ্ছিল, জিনও তার পিছু পিছু যায়। এরপরে তাদের কুইনকে দেখানো হয়, যে কিনা তাদের 4 জনকে কিছু আদেশ দিয়েছিল। প্রেজেন্টে জিন বলে আমার এখন শুধু একটি মোটিভ, তাকে বাসায় নিয়ে যাওয়া। সাংজি তুমি একটু বেশি ভাবছো, আমি ফ্রি হতেই তোমাকে পিক করে নিয়ে যাব। এই ওয়ার্ল্ডে তুমি শুধু এনজয় করো। সাংজি তখন বলে আমি হসপিটালের স্মেল সহ্য করতে পারি না। বাইরে মীরাকে দেখানো হয়, সে ভাবছিল আজকের দিনটি খুব ভালো গিয়েছে, আবার সবচেয়ে খারাপও। আমি তো সারাদিন কিছু খাইনি, তাই হাংরি ফিল করছি। সাংজি এবার তাকে কফি নিয়ে এসে দেয়। মীরা এবার ওইটা নিয়ে থ্যাঙ্কস বলে, তারপর মনে মনে ভাবছিল ডক্টর সং কতটা জেন্টাল। সং এবার তাকে ফ্রেশ হয়ে নিতে বলে। মীরা যখন ফ্রেশ হতে আসে তখন ভাবতে থাকে এমন ফেস, আমি এমন ফেস নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছি। সঙ্গে তখন তাকে টাওয়াল দেয়। মীরা ওইটা তো ধরতে পারে না, সে ভুল করে একটি নেকলেসে টাচ করে। এরপর ওইটা টাচ করার জন্য সরি বলে। সঙ্গে তখন বলে কোনো ব্যাপার না, আমি তোমার জন্য আরেকটি টাওয়াল নিয়ে আসছি। মীরা এগুলো শুনে তো হ্যাপি হয়ে যাচ্ছিল। দিন কাট হয়ে নাইটে চলে আসে। মীরা ঘুমের মাঝে একটি স্বপ্ন দেখে, যেখানে রয়্যাল ফ্যামিলি আর জিউ ফ্যামিলির মাঝে ফাইট হচ্ছিল, বিকজ জিউ ফ্যামিলি রয়্যাল ফ্যামিলিকে নিজের করতে চায়। রয়্যাল ফ্যামিলি এটা তো মোটেও হতে দেবে না। ওই ফাইটের মধ্যে তারা মীরার পিঠ নিয়ে নিয়েছিল। এই স্বপ্নটি দেখে সে চমকে ওঠে, তারপর ভাবতে থাকে আমি তো সিরিয়ালি একের পর এক স্বপ্ন দেখতেই আছি, এটা কতটা বিরক্তিকর। এটা বলেই শুয়ে পড়ে আর আইসক্রিমকেও তার পাশেই ঘুমাতে বলে। তবে তার ঘুম আর হয় না, তার কাছে কল আসে, এর জন্য তাড়াতাড়ি ওইখানে চলে যায়। ফ্রেন্ড তাকে দেখে বলছিল তোমায় কেন এমন লাগছে। মীরা তখন বলে আমার লাইফটা পুরো পেইনফুল, নাইট হলেই আমি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। ফ্রেন্ড তখন বলে জানো আমি মিস্টার শিকে দেখেছি,
উনি একটি ওভারবিয়ারিং প্রেসিডেন্ট। মীরা এবার বলে, তুমি এইসব আজে বাজে ভাবা বন্ধ করো, তোমার ক্যারিয়ারের দিকে ফোকাস হওয়া উচিত। ফ্রেন্ড এটা শুনে তাকে হাঁক করে নেয়। তখন এখানে শিমুবেকেও দেখানো হয়। এখন থেকে আমরা তাকে শি বলে ডাকবো। মীরা এবার ওয়াশরুমে চলে যায়। শিকে তখন একটি লোক ড্রিঙ্ক করতে দেয়। লোকটি বলে, ওয়াইনটি কেমন? শিয়ের ওইটা তো ভালোই লাগে। তবে সে যখন জানতে পারে ওয়াইনের মাঝে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে তখন সে অবাক হয়ে যায়, কারণ এটা তার হেলথের জন্য অনেক খারাপ। সে এবার তাড়াতাড়ি করে একটি রুমে যাবার ট্রাই করে। মীরা তখন তাকে এই অবস্থায় দেখে নেয়। সে মনে করছিল মিস্টার শি হয়তো অনেক বেশি ড্রিঙ্ক করেছে, এর জন্য তাকে সামলানোর ট্রাই করে। সে এবার তাকে বাইরে নিয়ে যেতে বলে। মীরা তখন তাকে কারের কাছে নিয়ে আসে, আর সেও তার সঙ্গে কারে উঠে পড়ে। সে এবার অনেক খারাপ ফিল করছিল। মীরা চেক করে দেখে তার বডি তো হট হয়ে যাচ্ছে, এর জন্য তাকে হসপিটালে নিয়ে যেতে চায়। সে তখন তাকে ধরে রাখে, এতে সে অনেকটা আরাম পাচ্ছিল। দুজনে এবার ওইভাবে বাসায় আসে। সে তাকে ওয়াশরুমে নিয়ে যেতে বলছিল। মীরা তাই জিজ্ঞেস করে ওইটা কোন দিকে। সে এবার তাড়াতাড়ি করে ওয়াশরুমের দিকে চলে আসে। তারপর মীরাকে চিল্লে বের হয়ে যেতে বলে, যাতে সে বাথটাবে গিয়ে নিজেকে কোল্ড করতে পারে। সে এটা করার ট্রাইও করছিল, বাট তার পক্ষে নিজেকে পুরোটা কন্ট্রোল করা অসম্ভব। মীরা এবার বাইরেই ওয়েট করতে থাকে। সঙ্গে তার অনেক টেনশনও হচ্ছিল। এর জন্য একা একাই বলে, আজকে আমার লাকটাই ব্যাড। ভেতরে সে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, এর জন্য চিল্লাচ্ছিল। এইবার আমরা তার মারমেট রূপও দেখতে পাই। বাইরে থেকে মীরা জিজ্ঞেস করে, মিস্টার শি আপনি ঠিক আছেন? সে তো কোনো অ্যান্সার দিচ্ছিল না। মীরা এবার বারবার ডাকতে থাকে, আর তার কোনো আওয়াজ না পেয়ে ভেতরে চেক করতে যায়। সে বুঝতে পারছিল সে আসছে, এর জন্য লাইট অফ করে দেয়। মীরা এবার ভাবতে থাকে, এত বড় ভিলা, আর এখানে পাওয়ার কাটও হয়। সে এবার বলে, মিস্টার শি আপনি কি ঠিক আছেন? সে আস্তে আস্তে এদিকে আসছিল। সে তখন বলে, আমি ঠিক আছি, তুমি চলে যাও। মীরা এটা শুনে চলে যাচ্ছিল, বাট পা পিছলে আবার বাথটাবের মাঝেই পড়ে যায়। এদের দুজন অনেকটা ক্লোজ হয়ে গেছে। সে এবার এই সিচুয়েশনকে এড়াতে লাইট অন করে। সে যেহেতু তার ক্লোজ ছিল তাই তার বডিকে টাচ করতে থাকে, আর তার এটা অনেক ভালো লাগছিল। সে এবার বলে, আমি কি সবকিছু ওপেন করব? মীরা তখন বলে, না না। সে এবার তাড়াতাড়ি করে উঠে চলে যায়। সে এবার ভাবতে থাকে, মীরা যখন তার ক্লোজ ছিল তখন সে অনেকটা রিল্যাক্স ফিল করছিল, এজন্য সে অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে কিছু কালেক্ট করতে বলে। এদিকে মীরাকে দেখানো হয় যে কিনা বসে বসে ড্রামা দেখছিল। তার কাছে এবার শিয়ের কল আসে, যে তাকে বাসায় ডকুমেন্ট রেডি করার জন্য ডাকছিল। মীরা তখন বলে, আমি তো নিউ কামার, আপনি অন্য কাউকেও ডাকতে পারেন। সে তখন বলে, তুমি যদি না আসো তাহলে তোমাকে ডিসমিস করা হবে। মীরা এটা শুনে তখনই আসতে চায়, বা তার তো রাগ হচ্ছিল। সে এবার শিয়ের বাসাতে চলে আসে। সে তখন তাকে নানা ধরনের খাবার অফার করছিল, কারণ সে খাবারগুলোতে স্পেশাল কিছু মিশিয়েছে। মীরা তো খেতে চাচ্ছিল না, তবে সেও ভেবে নিয়েছে আজকে সে তাকে না খাইয়ে একদমই ছাড়বে না। মীরাকে তাই ওইটা খেতেই হয়, তবে সে বেশি খেতে পারে না। সে এবার তাকে একটি ডকুমেন্ট দেয়। মীরা এবার ওইটা দেখবে কি, এর আগে তাকে ওয়াশরুমে যেতে হবে। সে এবার ওয়াশরুমে চলে যায়। সে তো তাকে পরীক্ষা করার জন্য এমনটা করছে। মীরা এবার যখন ফেরত আসে তখন দেখে সে ঘুমিয়ে পড়েছে। মীরা এবার তাকে চেক করে, এরপর ব্লেজারটি তার উপরে দিতে যাচ্ছিল। তখন তার চোখ ওই ব্রোজের দিকে যায়। সে এবার যখন ওইটা টাচ করবে তখনই সীতাকে আটকে নেয়। এতে দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। মীরা এবার বলে, আপনি তো ঘুমাচ্ছিলেন, তাই আমি আপনাকে কাভার করে দিচ্ছিলাম। সে এবার বলে, তোমার আর কিছু করার নেই, তুমি যেতে পারো। আর তোমাকে 3 দিনের লিভ দেওয়া হলো। মীরা এইটা পেয়েই তো হ্যাপি, এর জন্য থ্যাংক ইউ বলে চলে যাচ্ছিল। সে তখন বলে, 3 দিন পরে তুমি কিন্তু আমার অফিসে আসবে, ওইখানে তোমায় রিপোর্ট সাবমিট করতে হবে। মীরা এটা শুনে আবারও মুখ কেমন করে। দিন কাঠ হয়ে তাকে বাসায় দেখানো হয়। সে তো আরামে খাবার খাচ্ছিল। আইসক্রিম এবার হঠাৎ বাইরে দৌড় দেয়। মীরাও তখন তার পিছু পিছু বের হচ্ছিল। বাইরে সংজিকে দেখানো হয়, সে আইসক্রিমকে ধরে নেয়। মীরা এবার সঙ্গীকে দেখে বলে, ডক্টর সং আপনি কি নিউ হাউসে মুভ হয়েছেন? সঙ্গে তখন বলে, তুমিও কি এখানেই থাকো? মীরা তখন বলে, এইরকম ম্যানশন বাই করার মতো আমার অ্যাফোর্ড নেই, আমিও এখানে থাকি। এটা বলার পরেই ভাবতে থাকে আমার নেইবার এতটা হ্যান্ডসাম হবে, তার নোজে তো কিছু ভরেছিল। সঙ্গে তাই ওইটা দেখিয়ে দেয়। মীরা এবার তাড়াতাড়ি করে ওইটা ক্লিন করতে থাকে। সঙ্গে এবার তার ড্রেস নোটিস করে, যেটাও কিনা সে উল্টো ভাবে পড়েছিল। মীরা এতে তো ইমপ্রেসিং ফিল করে, এর জন্য তাড়াতাড়ি করে আইসক্রিম কিনে চলে যায়। বাসায় এসে ভাবতে থাকে কি লজ্জাজনক,
সে ফিউচারের সঙ্গের সামনে আর কিভাবে যাবে এটা ভেবেই সে টেনশন করছিল। তবে যা হবার তাই হয়ে গেছে। ফিউচারে যাতে এমন কিছু না হয় তাকে এটার ব্যবস্থা করতে হবে। এগুলো ভেবেই আইসক্রিমের সঙ্গে প্লে করছিল। তার ফোনে এবার একটি কল আসে যেটা ইউফাই করেছিল আর সে তাকে ডেটে যাওয়ার জন্য বলছিল। এই অফারটি পেয়ে সে তো পুরো শক। এর জন্য কাজকর্মও ঠিকভাবে করতে পারছিল না। সঙ্গে এটা মনে হচ্ছিল এত বড় বিগ স্টার সে কে কল দিয়ে তার সঙ্গে যোগ করছে। এর জন্য সে ওইখানে যায় না। সে বাসাতেই বিভিন্ন ধরনের কাজ করছিল। বাট ইউফাইয়ের কথা তার মাথা থেকে কিন্তু বের হয়নি। এর মধ্যে হঠাৎ অনেক বৃষ্টিও শুরু হয়ে যায়। মীরা তখন মনে হয় যদি ইউফাই সত্যি সত্যি আসে এই বৃষ্টির মাঝে সে তো ভিজে যাবে, তখন তার কোল্ড হবে। সে সবকিছু ভেবে আমব্রেলা নিয়ে চলে আসে। আর সত্যি সত্যি ইউফাই ওইখানেই তার জন্য ওয়েট করছিল। এরা এবার বলে তুমি কেন বৃষ্টির মাঝেও বসে আছো? ইউফাই তখন বলে আমি যদি চলে যেতাম তাহলে তুমি এসে তো আমায় দেখতে পেতে না। মীরা তখন বলে তুমি তো আমায় কল করতে পারতে। ইউফাই তখন বলে আমার ফোন অলরেডি সুইচ অফ হয়ে গেছে। সে এবার হঠাৎই তাকে হাঁ করে নেয়। তারপর বলে তুমি আসাতে আমি গ্ল্যাড। মীরা কেমন রেসপন্স করবে বুঝতে পারে না, এর জন্য নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর আমব্রেলা তুলে বলে তুমি কেন আমায় খুঁজছিলে? ইউফাই তখন বলে আমার কোনো ফ্রেন্ড নেই, প্রতিদিন শুধু ফ্যান আর স্টাফদের সঙ্গেই থাকতে হয়। এই বোরিং লাইফ থেকে বের হয়ে আমি একটি ফ্রেন্ড তৈরি করতে চাই। তুমি কি আমার ফ্রেন্ড হতে পছন্দ করবে? মীরা এবার ভাবতে থাকে এটা কতটা স্যাডনেস। সে এবার ইউফাইকে বলে তুমি তো ভিজে গিয়েছো, একটি প্লেস ফাইন্ড করে তোমার ফ্রেশ হওয়া উচিত। ইউফাই তখন বলে আমি হঠাৎ বাইরে কোথাও গেলে সবাই আমার পিকচার ক্লিক করে নিবে। মীরা এবার তাকে বাসায় ছেড়ে আসতে চায়, বাট ওইখানেও পাপারাজিরা আছে, সে ওইখানেও যেতে পারবে না। তাহলে সে হয়তো হট সার্চে চলে আসবে। মীরা এবার বলে তাহলে আমি কি করব? একটু পরে দেখানো হয় মীরা ইউফাইকে তার বাসায় নিয়ে এসেছে। ইউফাই এবার আইসক্রিমকে কোলে নেয়। তার তো আইসক্রিমকে অনেক ভালো লেগেছে। মীরা এবার বলে আইসক্রিম শুধু হ্যান্ডসামদেরই লাইক করে। ইউফাই তখন বলে মীরা তোমার কি আমাকে হ্যান্ডসাম মনে হয়? মীরা এটা শুনতে ইমপ্রেসিং ফিল করে তাকে তাড়াতাড়ি করে টাওয়াল দেয়। এরপর তাকে ফ্রেশ হয়ে আসতে বলে আর সে তার জন্য টি মেক করছিল। ইউফাই এবার ফ্রেশ হয়ে বাইরে আসে। তাকে এখানে আরো বেশি হ্যান্ডসাম লাগছিল আর সে আস্তে আস্তে মীরার ক্লোজ হচ্ছিল। মীরা এবার সরতে গিয়ে তার থেকে টি পড়ে যায়। ইউফাই তখন হঠাৎ তার হাত ধরে ক্লোজ করে নেয়। মীরা এবার এটার কারণ জিজ্ঞেস করে। ইউফাইয়ের কাছে এটার তো অ্যান্সার ছিল না, এর জন্য তাড়াতাড়ি করে বসে পড়ে। তারপর বলে সে হাংরি। মীরা এবার ফ্রিজ থেকে একটি খাবার বের করে। এটা ছাড়া তাকে দেওয়ার মতো আর কোনো কিছুই নেই। ইউফাই আগে থেকে এই খাবারটি চিনতো, বিকজ ফার্স্টে মীরার সঙ্গে এই খাবারটি সে আগেও খেয়েছে। মীরার তখনও ওই খাবারটি অনেক পছন্দ ছিল। সে ফার্স্টে ওইটা খেতে চাইলে সে তো কোনোভাবেই দিত না, আর এটা নিয়ে দুজন অনেক বেশি ফাইট করতো। মীরা তো খাবার প্রিপেয়ার করছিল আর ইউফাই বলে পিউপল যতটাই চেঞ্জ হোক তার পার্সোনালিটি কখনোই চেঞ্জ হয় না। এগুলো ভাবতে ভাবতেই উঠে একটি মডেল দেখতে পায়। এর জন্য বলে তুমি এখনো পাজেল লাইক করো? মীরা তখন বলে কি? ইউফাই তখন বলে না, আমি আমার ফ্রেন্ডের বিষয়ে বলছিলাম। মীরা তখন বলে তুমি না বললে তোমার কোনো ফ্রেন্ড নেই? ইউফাই তখন বলে সে মিসিং, আমি তাকেই খুঁজছি, বাট এখনো পাইনি। তাকে পেলে আমি জিজ্ঞেস করতে চাই সে কি আমায় ভুলে গিয়েছে। মীরা এবার বলে সরি, আমি তো এটা জানতাম না। ইউফাই তখন বলে কোনো ব্যাপার না, সে যদি আমায় না খুঁজে আমি তাকে খুঁজে বের করব। মীরা তখন বলে সে তোমার মতো একটি ফ্রেন্ড পেয়ে নিশ্চয় অনেক হ্যাপি। ইউফাই তখন বলে আমি তাকে পেয়ে হ্যাপি। মীরা এবার তাকে খেতে দেয়। ইউফাই তো একটুর মাঝেই সকল খাবার ফিনিশ করে। মীরা তখন বলে খাওয়া হয়েছে, এবার যেতে পারো। ইউফাই তখন বলে পাপারাজিরা যা পর্যন্ত আমি কি ওয়েট করতে পারি? মীরা তখন ওকে বলে। ইউফাই এবার বলে তোমার পাজেল আছে, চলো প্লে করা যাক। মীরা এটা শুনতেই খুশি হয়ে পাজেল আনতে যায়। এদিকে সাংয়েকে তার বাসায় দেখানো হয়। সে ওয়াটার খেতে খেতে কিছু একটা ভাবে, আর অন্যদিকে এরা তো পাজেল খেলছিল। মীরা এটা খেলতে খেলতে ঘুমিয়েই পড়েছে। ইউফাই তখন তার ক্লোজ হয়ে তাকেই দেখছিল। বাইরে সঙ্গে আসে। সে এবার এদের দুজনকে দেখতে পায়, এর জন্য স্যাড হয়ে ভেতরে আসে না, উল্টো বারে জিনের কাছে চলে আসে যেখানে স্মোকিং করছিল। জিন তাকে দেখে তো অবাক, বিকজ সঙ্গে সাধারণত এমন জায়গায় আসে না। সঙ্গে এবার বসে তার থেকে সিগারেটটি নিয়ে নেয়। জিন এবার বলে তোমার কি হয়েছে? তুমি কেন আমার এতটা কেয়ার করছো? তোমার ইন্টারেস্ট ঠিক কোথায়?
সাঙ্গি তখন বলে, আমিও কিউরিয়াস, তুমি কাউন্টলেস টাইম হার্ট হয়েছো, তবে কোনোবারই আমার কাছে আসনি, তবে এবার কেন তুমি এসেছিলে? জিন তখন বলে, ওই মেয়েটি নিয়ে গেছে, আমি তো ড্রাঙ্ক ছিলাম, বাট এই সবকিছুতে তুমি কেন এতটা কনসার্ন হচ্ছ? সাঙ্গি এবার বলে, এগুলো বাদ দাও, সামনে আমরা কি করব? জিন এবার সঞ্জয়কে কিছু আইডিয়া দেয়। সঞ্জয় এবার মীরার সঙ্গে দেখা করতে আসে, সঙ্গে একটি গিফট নিয়ে এসেছিল। এটা বলে যে সে নিউ হাউসে মুভ হয়েছে। মীরা ওইটা অ্যাকসেপ্ট করতে গেলে পড়েই যাচ্ছিল। সঙ্গে এটা কিন্তু পরীক্ষা করার জন্যই করছিল। মীরা এবার এটা দেওয়ার জন্য থ্যাঙ্কস বলে। এরপর তাকে ভেতরে ডাকে। সাঙ্গি তখন বলে, আমি এখানে নতুন, তাই পরে কখন আসা হবে। এটা বলে সে চলে যায়। তবে বাসায় আসতে আমরা দেখি তার কন্ডিশন প্রচন্ড খারাপ। সাঙ্গি তো এবার পড়ে যায়। তখন তার মীরার কথা মনে পড়ছিল। সঙ্গে সে একটি ফ্ল্যাশব্যাকও দেখে। আরতে পাঠানোর আগেই তার হার্টে একটি চিহ্ন করা হয়েছে, যাতে সে নিজের হাইনেসের প্রতি লয়াল থাকে। আর সে যদি অন্য কিছু করার ট্রাই করে তাহলে তার লাইফ মৃত্যুর থেকেও খারাপ হয়ে যাবে। এইদিকে মীরাকে দেখানো হয় যে কিনা সঙ্গে দেওয়া খাবারটি টেস্ট করছিল। হঠাৎ তখন লোডশেডিং হয়। মীরা এবার ক্যান্ডেল জ্বালায়, তারপর ভাবতে থাকে ডক্টর সং তো কেবলই মুভ হয়েছে, উনি কি সবটা ম্যানেজ করতে পারবে? এগুলো ভেবে সে ক্যান্ডেল নিয়ে সঙ্গীকে দিতে যায়। সে সঙ্গীকে নক দেয়, বাট সঙ্গী কোনো রেসপন্স করছিল না। মীরা তাই ভাবতে থাকে সঙ্গী হয়তো বাসায় নেই, সে তাই ফিরছিল। তবে আইসক্রিম দৌড়ে চলে আসে। মীরাও তার পিছু পিছু আসে, আর ভেতরে আসতেই সঙ্গে এইভাবে পড়ে থাকতে দেখে। এর জন্য তাড়াতাড়ি বসে তাকে চেক করে। তারপর তাকে তোলার অনেক ট্রাই করছিল, বাট এটা তার জন্য ইম্পসিবল হয়ে যাচ্ছিল। এর জন্য তাকে ওইখানেই শুয়ে দেয়। মীরা যখন তার কেয়ার করছিল তখন তার হার্টে হঠাৎ আলো জ্বলে। সঙ্গে তখন পুরনো কথাগুলো মনে পড়ছিল। পাস্টে মীরা সঙ্গীকে একটি পাল দিয়েছিল রাখার জন্য। সে বড় হবার পরে ওইটা বের করতে হেল্প করবে। সে তো এগুলো ফ্ল্যাশব্যাক দেখছিল, বাট মীরা তাকে চেক করছিল। চেক শেষে তার কি করা উচিত এটা তো বুঝতে পারছিল না। এর জন্য তার পাশেই শুয়ে তার কেয়ার করতে থাকে। আর তার কেয়ার করতে করতে সে ওইখানেই ওইভাবেই ঘুমিয়ে পড়ে। অনেকটা সময় পর সঙ্গের জ্ঞান ফিরে। সে তখন মীরাকে এইভাবে দেখে। এর জন্য তাকে তুলে সোফাতে শুয়ে দেয়। তারপর তাকে ভালোভাবে কাভার করে দেয়। মর্নিং এ মীরার ঘুম ভাঙে। তখন সে ভাবতে থাকে, আমি এখানে কি করছি? ওইখানে একটি সিরকুট ছিল। মীরা এবার ওইটা পড়ে, যেখানে লেখা ছিল, থ্যাংক ইউ লাস্ট নাইটে আমার কেয়ার করার জন্য। আমি এখন ঠিক আছি। আমি তোমার ব্রেকফাস্টে প্রিপেয়ার করে এসেছি। কাজে যাবার আগে ওইটা খেয়ে নিও। মীরা এবার ভাবতে থাকে ডক্টর সং কতটা জেন্টাল, সঙ্গে থটফুলনেস, আর মানিও তো আর্ন করে। সে হ্যান্ডসাম হবার সঙ্গে সঙ্গে পুরো একটি গোল্ড, সঙ্গে ভালো কুকিংও করতে পারে। সিন কাট হয়ে মীরাকে তার ফ্রেন্ডের সঙ্গে দেখানো হয়। ফ্রেন্ড আজকে একটু স্যাড ছিল, বিকজ সে একজনের থেকে মানি নিয়েছে, যেটা সে আর এখন ব্যাক করতে পারছে না। মীরা এটা শোনার পরে বলে, আমি মানি অ্যারেঞ্জ করার ট্রাই করছি। দুজন মিলে এবার মানিগুলো ফেরত দিতে একটি জায়গায় আসে। ফ্রেন্ড এখানে বলে, সরি, আমি মানিগুলো ঠিকই ব্যাক করে দেব। মীরা তখন বলে, তুমি এইভাবে কেন বলছো? চলো ভেতরে যাই। এবার তাদেরকে কেউ ধরে ভেতরে নিয়ে আসে। এদের ভেতরে নিয়ে আসার পরে আমরা দেখতে পাই এখানে তো জিন আছে। সে তো এমনিতেই একটু গ্যাংস্টারের মতো ছিল। জিন এবার বলে, কি কোইন্সিডেন্ট, আমাদের তো আবারও দেখা হয়ে গেল। তারপর বলে, মিস ইন, আপনি কি আমার রুলস ভুলে গিয়েছেন? যদি মনে থাকে তাহলে কেন আসেননি? সে এবার গার্ডদের দিয়ে তাকে আটকে নেয়। তারপর একটি নাইফ তুলে তাকে হিট করতে যাচ্ছিল। ইন তখন চিল্লাতে থাকে। মীরা এবার বলে, তাকে হার্ট করবেন না। এটা বলেই মানি বের করে দেয়। জিন কার্ডটা দেখে স্মাইল করে, তারপর ওইটি তার হাত থেকে নিয়ে নেয়। জিন এবার তার ফেস ধরে বলে, মিস, আপনি পে ব্যাক করবেন, বাট এখানে আমার রুলস চলে। আপনাকে 5000 এর জায়গায় 6000 দিতে হবে। আর আপনি যদি এটা পে করতে না পারেন তাহলে আপনার হাত কাট করা হবে। মীরা এগুলো শুনে তো ভয় পেয়ে যাচ্ছিল। জিন তখন বলে, মিস, বলুন আপনি কি চুজ করবেন, আপনার জন্য আরেকটি অপশন আছে। এটা বলে গার্ডদের ইশারা দেয়। গার্ডরা তখন ইউকে বাইরে নিয়ে যাচ্ছিল। তারা যেতেই জিন মীরাকে ক্লোজ করে নিয়ে বলে, তুমি আমার সঙ্গে নাইট স্পেন্ড করো, তাহলে আর কোনো কিছুই পে করতে হবে না। মীরা এটা শুনে কান্না করতে থাকে, কারণ তার অসহায় মনে হচ্ছিল। সে এবার কি করবে? এটাও তো সে করতে পারবে না, এজন্য বারবার সরিয়ে দেয়। জিন তখন বলে, তুমি চাও বা না চাও তোমায় এটা করতেই হবে। এটা বলে তার সঙ্গে ফোর্স করতে থাকে। মীরা এবার তার ওই নাইফটি নিয়ে উঠে পড়ে। সে তো তাকে ভয় দেখানোর ট্রাই করছিল, বাট জিনকে এটা দেখে ভয় পায়। জিনের তখন পাস্টের কথা মনে পড়ে। ইউলিনে তো এইভাবেই কান্না করতো।
আর সে তার কান্না সহ্য করতে পারতো না। এগুলো ভেবে তার থেকে নাইফটি নিয়ে বলে, বোরিং, তুমি যেতে পারো। মীরা এবার তাড়াতাড়ি করে চলে যায়। একটু পর এদের বাসায় দেখানো হয়। এও এখানে কান্না করতে করতে বলছিল, সবকিছুই আমার ফল্ট, আমি যদি মানে না নিতাম তাহলে এমন কোনো কিছুই হতো না। মীরা তখন বলে, ও হো, কান্না করো না, কোনো কিছুই হয়নি, সে আমাকে হার্টও করেনি। ইউ এবার বলে, আয় স্যার, আমি এমন কিছু আর কখনো করবো না। এটা বলে মীরাকে হাক করে অনেক কান্না করতে থাকে। মীরা তখন ভাবতে থাকে সংজি কতটা জেন্টাল, তাহলে তার এমন ক্রুয়াল ফ্রেন্ড কিভাবে থাকতে পারে। এদিকে সংজিকে দেখানো হয়, যার কাছে জিন এসেছিল। সংজি বুঝতে পারছিল তার মুড ভালো নেই। আর সত্যি জিন ড্রিঙ্ক করে অনেক আজে বাজে বকতে থাকে। তারপর মীরাকে নিয়ে কথা বলতে থাকে। জিন বলছিল, আমি হয়তো সে যাকে সে সবচেয়ে ঘৃণা করে, বাট আমার সঙ্গে তো তার প্রথম দেখা হয়েছিল। সংজি তখন বলে, অবশ্যই তুমি তাকে লাইক করতে যদি সে তোমাকে লাইক করতো। জিন তখন বলে, আমি তাকে লাইক করি না, আমার সঙ্গে তার লাভ টু হেট রিলেশন। সেও আমাকে লাইক করে না, আমিও তাকে লাইক করি না। এটা বলেই সংজের কাছে যায়। তারপর বলে, তুমি তো একাই থাকো, তুমি কি লোনলি ফিল করো না? সংজি তখন বলে, আমি তাকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করব, তখন আমি আর লোনলি ফিল করব না, আর তাকে পেতেই আমি ম্যারেজের জন্য প্রপোজ করব। জিন এটা শুনতে রেগে তার কলার ধরে বলে, তুমি তাকে বিট্রি করছো? সংজি তখন বলে, না, আমি ওইটাই করছি যেটা আমি পছন্দ করি। জিন তার ডাঙ্ক ছিল, এ কারণে সে পড়ে যায়, কিন্তু এখনো বলে যাচ্ছিল তুমি তাকে বিট্রে করো না। সাংজি এটা শুনে কিছু একটা ভাবে। সিন কাট হয়ে নেক্সট ডে চলে আসে। মেয়েরাকে তার ওয়ার্ক স্টেশন দেখানো হচ্ছিল। এই মেয়েটির নাম হলো নি। নি বলে, তোমার পজিশন হলো প্রেসিডেন্টের সেক্রেটারি, তাই প্রতিটি ওয়ার্ক তোমাকে চেক করতে হবে। আমি অনেক বিজি থাকি, তাই তোমাকে গাইড করতে পারবো না। কলিগরা কিন্তু মীরাকে দেখে গসিপ করছিল। তাদের মনে হচ্ছিল মিস্টার শি তাকে ইউজ করেছে, এর জন্যই তাকে জবে রেখেছে। নি এবার উঠে মীরাকে অনেক কাজ দেয়, বিকজ তার মোটিভ ছিল তাকে বের করা। মীরা কাজগুলো দেখে তো ভয় পেয়ে যায়। নি তখন বলে, তুমি করতে পারবে না, তাহলে যেখান থেকে এসেছো ওইখানে ফেরত যেতে পারো। মীরা তো কাজ করতে এসেছে, এর জন্য সে একের পর এক কাজ করতেই থাকে। সবাই একে একে চলে যায়, বাট মীরার কাজ শেষ হয় না। সে অনেক রাত পর্যন্ত কাজ করেই যাচ্ছিল। অনেক রাত হয়েছে যেহেতু, তাই তার ঘুম পাচ্ছিল। এর জন্য সে কফি খেতে থাকে, বাট ওইটি খেতে খেতেই ঘুমিয়ে পড়ছিল। এতে কফি মাগটি পড়েই যাচ্ছিল। সে তখন এসে এটা ধরে নেয়। মীরা তখন চোখ খুলে তাকে এতটা ক্লোজ দেখে অবাক হয়ে যায়। সে এবার বলে, ঘুম পেয়েছে, বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো, কোম্পানির জিনিস এইভাবে নষ্ট করার কোনো প্রয়োজন নেই। মীরা এবার ভাবতে থাকে, প্রথম দিনেই উনি এইভাবে আমায় দেখে নিল, উনি কি আমায় ফায়ার করে দেবে? সিন কাট হয়ে শিখে দেখানো হয়। যে ভাবছিল সে ইউলেনের হাজবেন্ড হিসেবে নিজেকে স্বীকার করেছে, বাট এখন সে মীরার প্রতি ফিলিংস রাখছে। এটা কি ঠিক? এটা তো একদমই ঠিক না। নেক্সট ডে সে যখন অফিসে যায় তখন মীরা তাকে কফি দিতে আসে। সে তখন জিজ্ঞেস করে, তুমি কেন এসেছো? মীরা তখন বলে, সিস্টার নিয়ে আমাকে সেন্ড করেছে। সে এবার ওইটা রেখে চলে যেতে বলে, বাট সে কিন্তু আবারও মীরার মাঝেই হারিয়ে যাচ্ছিল। এর জন্য ফিউচারে তাকে আর কফি নিয়ে আসতে নিষেধ করে। মীরা তখন ভাবতে থাকে, আমি কি ওনাকে আবার অফেন্ড করলাম? আমার জব হয়তো সত্যি সত্যি আভার হয়ে যাবে। সে যেতেই সে কফিটি টেস্ট করে, আর ওইটা খেতেই ওই টেস্টের মাঝে হারিয়ে যায়। মীরা এবার একটি ফাইল নিয়ে আসে, তারপর সে এই অবস্থা দেখে তাকে চেক করতে থাকে। সে এটা বুঝতে পেরে বলে, তোমাকে ভেতরে কে আসতে দিয়েছে, বের হয়ে যাও। কিছু কলিগ এটা দেখে নেয়। সে তখন আবার খারাপ লাগে, বিকজ এত লাউডলি কথা বলা হয়তো উচিত হয়নি। মীরা এবার বাইরে আসে। নিয়ে তখন বলে, প্রেসিডেন্ট তোমাকে লাইক করছে না, তাই ওনাকে আর প্রভোগ করো না, সবাই বিজি, তাই তুমি গিয়ে কিছু ডকুমেন্ট কালেক্ট করে নিয়ে আসো। মীরার কাছে এবার একটি কল আসে, সে তাই তাড়াতাড়ি করে বাইরে আসে। বাইরে তার জন্য ইউফাই ওয়েট করছিল। মীরা তো ভাবছিল এ কোনো ডেলিভারি বয়, বাট এটা ইউফাই, এর জন্য সে তাকে দেখে অবাক হয়। ইউফাই এদিকে এসে নিজেকে ওপেন করে ফেলে। মীরা তখন তাকে কভার করে রাখতে বলে, না হলে আবারও হয়তো সে হট সার্চে চলে যাবে। এরপর জিজ্ঞেস করে সে কেন সাডেনলি এখানে এসেছে, তাও আবার এরকম ড্রেস আপ করে। ইউফাই তখন বলে, আমার শুটিং শেষ হলো, আর আমি নোটিস করলাম আমি তোমার আশেপাশে আছি, এই জন্যই দেখা করতে চলে এসেছি। এখানকার ডেজার্ট কিন্তু অনেক টেস্টি, তাই তুমি ট্রাই করে দেখতে পারো, আর তোমার তো চকলেট ফ্লেভার অনেক পছন্দ। মীরা তখন অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে? ইউফাই তখন আমতা আমতা করতে করতে বলে, তুমি বলেছিলে, হয়তো তুমি ভুলে গিয়েছো। মীরা এবার ওইটা টেস্ট করে, আর তার কাছে এটা অনেক ভালো লাগে, এজন্য বলে
তুমি একটি ভালো জায়গার সঙ্গে আমার পরিচয় করিয়েছো। এখন থেকে স্যাড হলেই আমি এখানে চলে আসতে পারবো। ইউফাই তখন বলে, তুমি কি বাই চান্স আনহ্যাপি আছো? মীরা তখন বলে, আমার মনে হচ্ছে আমি হয়তো ফায়ার হয়ে যাব। ইউফাই এটা শুনতে রেগে বলে, কি? সে এবার তাকে টানতে টানতে অফিসে নিয়ে আসে। মীরা তো তাকে বারবার এমনটা করতে নিষেধ করছিল, তবে ইউফাই তার কোনো কথাই শোনে না। সবাই এবার তাদের নোটিস করতে থাকে। মীরা তাই ইউফাইকে কভার করে দেয়। এরপর তাকে নিয়ে তাড়াতাড়ি করে পালায়। অফিসে সে তো কাজ করছিল। মীরা এসে এবার ডাকতে থাকে। সে তখন বলে, তোমায় না আমার কেবিনে আসতে নিষেধ করেছি। ইউফাই এটা শুনতেই সেই ভেতরে চলে আসে। সে এবার এদের দুজনকে দেখে উঠে এদিকে আসে। তারপর বলে, তুমি এখানে কি করছো? আর কোম্পানির অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তোমার কি প্রয়োজন? ইউফাই তখন বলে, আমি শুনলাম তুমি নাকি তাকে ডিসলাইক করো, তাহলে আমি তাকে নিয়ে যাই। সে তখন তাকে আটকে বলে, তোমার অ্যাসিস্ট্যান্ট লাগবে? তাহলে তুমি অন্য কাউকে খুঁজে নাও। ইউফাই তখন বলে, আমার শুধু তাকেই লাগবে। মীরা এটা শুনে তার দিকে তাকায়। সে এবার জিজ্ঞেস করে, কেন? ইউফাই তখন বলে, সে আমার ফ্যান, তাই আমার মনে হয় ফ্যানরা কখনো ভুল করতে পারে না। তুমি তাকে ছাড়বে না, তাহলে তুমি কুইট করো। আমি তোমাকে ডবল স্যালারি দেব। সে তখন বলে, ট্রিপল। মীরা এগুলো শুনে তো হ্যাপি হচ্ছিল। ইউফাই এবার বলে 4 টাইম, সে বলে 5 টাইম। এইভাবে একেবারে 8 টাইম পর্যন্ত চলে যায়। মীরা এগুলো শুনে তো এক্সাইটেড হয়ে যাচ্ছিল। ইউফাই এবার বলে, আমি তো তাকে নিয়েই যাব। সে তখন বলে, তুমি তো আগে কারো এতটা কেয়ার করতে না, তাহলে এখানে এতটা ডিটারমাইন্ড কেন হচ্ছ? বাই চান্স। ইউফাই এটা শুনতে তাকে সরিয়ে নেয়। তারপর বলে, তুমি বেশি ভাবছো। সে এবার বলে, আমি তোমাকে ভালোভাবেই চিনি। ইউফাই এবার ভাবতে থাকে, আমি তার সঙ্গে আর বেশি ফাইট করতে পারবো না। সে অনেক স্মার্ট, সে যদি ফাইট করে ফেলে এটাই ইউলিন। সবকিছু ভেবে সে বলে, এবার তাহলে মীরাই চুজ করবে। সে যদি তোমায় চুজ করে তাহলে আমি চলে যাব, আর সে যদি আমাকে চুজ করে তাহলে তোমায় যেতে হবে। মীরা এটা শুনতেই কনফিউশনে পড়ে যায়। এজন্য একটু ভেবে শিখেই চুজ করে। ইউফাই এতে স্যাড হয়ে কোনো কিছুই না বলে চলে যায়। মীরা তখন ভাবতে থাকে, আমার এত হাই স্যালারি চলে গেল। সে এটা বুঝতে পারে, এজন্য বলে, ডোন্ট ওয়ারি, আমি যেটা প্রমিস করেছি ওইটাই দেব তোমায়। মীরা এটা শুনতে প্রচন্ড খুশি হয়ে যায়। একটু পরে মীরাকে বাইরে দেখানো হয়। সে ভাবছিল আমি তাকে রিজেক্ট করেছি, এটা খুবই আনগ্রেটফুল। এখন সে নিশ্চয়ই আমাকে ব্লক আর ডিলিট করে দিয়েছে। এইভাবে ওয়াক করতে করতে ইউফাইকে দেখতে পায়। এর জন্য তার কাছে এসে কমফোর্টেবল হবার ট্রাই করছিল। ইউফাই এবার জিজ্ঞেস করে, তুমি কেন আমায় চুজ করনি? তুমি কেন ওই কোড পার্সনকে চুজ করেছো? তুমি কি আমার সঙ্গে হ্যাপি থাকো না? মীরা তখন বলে, আমি কোনো আর্টিস্টের কখনো অ্যাসিস্ট্যান্ট হইনি, আর আমাদের ফ্রেন্ডশিপের জন্য আমি কোনো জব পেতেও চাচ্ছিলাম না। এই জন্য আমি মিস্টার শিকে চুজ করেছি। ওই জবটাই আমাকে সুইট করে। আমার আর মিস্টার শি এর কোনো কিছুই নেই। ইউফাই তখন একা একাই বলে, তার সঙ্গে দেখা হলেই তুমি তাকেই চুজ করো। মীরা তখন জিজ্ঞেস করে, কি? ইউফাই তখন তার কাছে এসে বলে, তুমি আমায় লাইক করো না তাকে? মীরা তখন ভাবতে থাকে, সে একটি সিও আর এ একটি বিগ স্টার, তাই আমি কাউকে লাইক করার যোগ্যতা রাখি না। ইউফাই তার চুপ থাকা দেখে বলে, তার মানে তুমি তাকেই লাইক করো? মীরা তখন বলে, আমরা ডিফারেন্ট ওয়ার্ল্ড থেকে বিলং করি, তাই ওইগুলো আমি কখনোই ভাবি না। আমি তোমার একটি ভালো ফ্রেন্ড, তাই আমি তোমারও কেয়ার করি, বাট লাইক করার বিষয়ে আমি কখনোই ভাবি না। ইউফাই তখন বলে, তাহলে ভাবো। এটা বলার পরেই তার সিকে কিস করে। তারপর বলে, আমি ট্রাই করব যাতে তুমি আমাকেই লাইক করো। সিন কাট হয়ে মীরাকে বাসায় দেখানো হয়, যার স্টমাকে কিছু একটি জ্বলছিল। আর তখনই সে স্বপ্ন দেখতে শুরু করে। ওইখানে কুইন বলছিল, ইউলিন, তুমি নিশ্চয়ই জানো মারমেডদের এনার্জি সোর্সই কিন্তু জিও যাও। শুধুমাত্র রয়্যাল ফ্যামিলির মেম্বারদের কাছে এটা থাকে। এটা একটি স্ট্রং পাওয়ার। তোমার এইজ যখন 22 হবে তখন ওই পার্ল ন্যাচারালি গ্রো হবে। মীরা এটা শুনতেই চমকে উঠে। তারপর ভাবতে থাকে, আবারও এই বাজে ড্রিম আমি আর দেখতে চাই না। এটা বলেই শুয়ে পড়ে। ইউ এবার তাকে কল দেয়। মীরা তাই তাড়াতাড়ি করে ওইখানে চলে আসে। ইউ এর তো ফিভার হয়েছে। এরপরেও সে জবে যাচ্ছিল, কারণ তাকে তো মানি আর্ন করতে হবে, যাতে সে মীরাকে ওই মানিগুলো ব্যাক করতে পারে। মীরা এটা শুনতেই বলে, তোমার হেলথের দিকে আগে মনোযোগ দেওয়া উচিত। ইউ তখন বলে, আমি মেডিসিন নিয়েছি, তাই কোনো প্রবলেম হবে না। মীরা এটা শোনার পরেও তার সঙ্গে যেতে চায়। ইউ তখন বলে, তুমি এই ওয়ার্ল্ডে আমার জন্য বেস্ট পারসন। সিন কাট হয়ে একটি হোটেলে চলে আসে। সে ইউফাইকে দেখে জিজ্ঞেস করে, তুমি কেন এখানে এসেছো? ইউফাই তখন বলে, ওপেনিং সিরিমনিতে গেস্ট হিসাবে মিস্টার ফান আমাকে
গেছে। তুমি তো বিজি পারসন, এরপরেও এমন একটি প্রাইভেট অকশনে তুমি কেন এসেছো? এখানকার হোয়াইট পার্ল তো আমিই নেব, সেটা মারমেডদের ক্লোজ আনতে হেল্প করে। এরা তো এগুলো নিয়ে কথা বলছিল। তখন সংজি আর জিনকেও দেখানো হয়, যারা ওইটা বাই করতে এসেছিল, যাতে খুব সহজেই ইউলিনকে খুঁজে বের করতে পারে। জিন এখানে সংজিকে বলে, তুমি তো ইউলিনকে ফেরত পেতে চাও না, তাহলে কেন এখানে এসেছো? সংজি তখন বলে, ওই দিন আমি কি তোমার সঙ্গে যোগ করছিলাম? আমি সেটাই করব যেটা আমি চাই, আর সবার আগে আমি তাকে খুঁজে বের করব। জিন এটা শুনতে তাকে ধরে বলে, একদম বাজে কথা বলবে না, না হলে পাবলিকলি আমি তোমাকে হিট করতে বাধ্য হব। চাংজি তখন বলে, নিচে দেখো, তারাও কিন্তু একই পারপসে এখানে এসেছে। দুজনে এবার নিচে এসে বলে, অনেকদিন হলো দেখা হয়নি, সবাই তো ঝগড়া করার মুডে ছিল, তবে সে বলে অনেকদিন পর দেখা হলো, তাই কেউ ঝগড়া করবে না। সবাই এবার একে একে বলতে থাকে তারা ওই পার্টি বাই করতে চায়। ইউফাই তখন বলে, ওকে, তাহলে দেখা যাবে কে ওইটা বাই করতে পারে। সে এবার বলে, আমি কিন্তু সবার বড়। সবাই এবার তার পিছু পিছু যেতে থাকে। এবার প্রাইভেট অকশন পার্টি স্টার্ট হয়। এদিকে মীরাকে দেখানো হয়, যে কিনা ওইখানেই ছিল। ইউ তার কাছে আসলে মীরা বাসায় যেতে বলে। ইউ তখন বলে, তুমি চেক করো, আমি এখন ঠিক আছি। সে এবার মীরাকে একটি রুমে রেস্ট করার জন্য রেখে যায়। নিচে অকশন পার্টি দেখানো হয়, ওইখানে এবার ওই হোয়াইট পার্কে নিয়ে আসা হয়। ওইটা দেখতেই একে একে সবাই প্রাইজ বলে স্টার্ট করে, আর সব থেকে বেশি প্রাইজ বলছিল এই 4 জন, বিকজ তাদের তো এটা লাগবেই। আবারও মীরাকে দেখানো হয়, যার হঠাৎই স্টমাকে পেইন স্টার্ট হয়েছে। ওইদিকে ওরা তো অকশানে ছিল, সবাই এবার এটা ফিল করতে পারে, কারণ তাদের কাছে থাকা জিনিসগুলোতে আলো হচ্ছিল। সবাই তাই তাড়াতাড়ি করে তাকে খুঁজতে বের হয়। 4 জন চারদিকে যায়, যাতে তাড়াতাড়ি করে তাকে পেয়ে যায়। সবাই তো সব দিকেই তাকে খুঁজে ফেলে, বাট এখনো কেউ তাকে পায়নি। লাস্টে শুধু একটি জায়গায় বাকি, তারা এবার ওইখানেও চলে আসে। মীরা কিন্তু এখানেই ছিল, বাট এখন আর নেই কেউ, তাই তাকে আর দেখতে পায় না। এবার একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়, মীরা যখন ওই অবস্থায় পড়েছিল, তখন ইউ এসে তাকে নিয়ে গেছে। বাসাতে এসেও ইউ মীরার অনেক কেয়ার করছিল। মীরা তখন বলে সে এখন ঠিক আছে। ইউ তো চিন্তা করছিল। মীরা তাই বলে, দেখো আমি একেবারে ফিট আছি। ইউ এবার জিজ্ঞেস করে, তোমার হঠাৎ কি হয়েছিল? মীরা তখন বলে, আমার পাশেই ডক্টরের বাসা, আমার যদি কোনো প্রবলেম হয় আমি তার থেকে হেল্প নিয়ে নিব। ইউ তখন বলে, হ্যাঁ, আর আমি শুনেছি ওই ডক্টর নাকি অনেক হ্যান্ডসাম, তোমার কাছে এখন অনেক অপরচুনিটি, তাই তুমি এটা মিস করো না। মীরা তখন বলে, তুমি অনেক কথা বলছো, এখন বাসায় গিয়ে রেস্ট নাও। এটা বলে তাকে বের করে দেয়। তারপর বসে ভাবতে থাকে, আজকের দিনটি কেমন উইয়ার্ড, আমি সত্যি কেন সিক ফিল করছিলাম। সিন কাট হয়ে জিও আর জিনাকে দেখানো হয়। জিওর বডিতে এখন প্রবলেম হচ্ছিল, জিনা এখন তো এটা ঠিক করে, বাট জিওর বিটের প্রয়োজন, যেটা অবশ্যই মীরার কাছে আছে, তাকে ওইটা কালেক্ট করে আনতে হবে। সিন কাট হয়ে ইউফাইকে দেখানো হয়, যার সঙ্গে দেখা করতে জিও এসেছিল। ইউফাই তাকে দেখেই তো অবাক। জিও এবার বলে, আমি তোমায় দেখতে এসেছি, তুমি এখানে ঠিক কিভাবে থাকছো, কি করছো, এই সবকিছু। আচ্ছা, ইউলিনের কি অবস্থা? ইউফাই তখন বলে, অনেক বছর হয়ে গেছে, আমি এখনো তার কোনো নিউজ পাইনি। জিও তখন বলে, এটা কেমন স্ট্রেঞ্জ নয়, তোমরা এখনো কেন তাকে খুঁজে বের করতে পারোনি? ইউফাই তখন বলে, আমি এখন একটি বিগ স্টার, সে আমায় খুঁজে বের করবে, আমি কিভাবে তাকে খুঁজে বের করব? জিও তখন বলে, তুমি কি টাইম লিমিট সম্পর্কে জানো না? টাইমের মধ্যে তোমাকে তাকে খুঁজে বের করতে হবে। ইউফাই তখন বলে, ওকে। জিও এবার তাকে বাই বলে চলে যায়। ইউফাই তখন একটি ফ্ল্যাশব্যাক দেখে, আসলে আগে একে একে সবাই ইউলিনকে খুঁজতে বের হয়ে গিয়েছিল, শুধু ইউফাই বাকি ছিল। জিও আর জিনা তাই তাকে ইউজ করতে চায়। তারা ভাবছিল ইউফাই হয়তো কোনো কিছুই জানে না, বাট তাদের কথার মাধ্যমে সে সবকিছুই জেনে ফেলে। এজন্য সে ইউলিনকে হাইড করে রাখতে চায়, যতদিন না তার অ্যাবিলিটি পুরোপুরি ফেরত আসে। নাইটে মীরাকে দেখানো হয়, সাং ফেরত এসেছে বুঝতে পেরে তার কি প্রবলেম এই ব্যাপারে জিজ্ঞেস করতে যায়। সাং এবার তাকে চেক করছিল। মীরা তখন তাকেই দেখতে থাকে, কারণ তার কাছে সাংকে অনেক হ্যান্ডসাম লাগছিল। সে এবার তার প্রবলেম সম্পর্কে সাংকে জিজ্ঞেস করে। সাং এবার বলে, শুধু টেনশন নেওয়ার জন্য হয়তো এমনটা হয়েছে। মীরা তখন বলে, এটা কিভাবে হতে পারে? সে এবার নিজেকে প্রথমে চেক করে, তারপর সাংকেও চেক করে। সং এর হার্টবিট তো অনেক ফাস্ট চলছিল, এর জন্য দুজনে অকওয়ার্ড ফিল করে। মীরা তাই একদিন তাকে ডিনার করাবে বলে তাড়াতাড়ি করে চলে যায়। সং এর ভাবনার মাধ্যমে তখন আমরা একটি কথা জানতে পারি, ইউলিন জাগার আগেই তাকে সবটা খুঁজে বের করতে হবে।
আর সে যাতে তাকে লাভ করে এটারও ব্যবস্থা করতে হবে। সে এবার মীরাকে আটকে নেয়, তারপর বলে তুমি না আমায় ডিনার ট্রিট দিতে চাচ্ছিলে, এটা করতে হবে না, চলো বাইরে আমার সঙ্গে ওয়াক করে আসো। দুজন এবার ওয়াক করছিল। মীরা এখানে বলে যদিও আমি প্রাইভেসি নষ্ট করতে চাই না, বাট আমি কি জিজ্ঞেস করতে পারি আপনাকে কেন আনহ্যাপি লাগছে? সং এবার এমন কিছু কথা বলে যা তার মাথার ওপর দিয়ে যায়, আর তাকে প্রথমে নিজের বিষয়ে ভাবতে বলে, কারণ নিজে হ্যাপি থাকলে সে সবাইকেই হ্যাপি রাখতে পারবে। সে তো এগুলো খুবই এক্সাইটেড হয়ে বলছিল, এর জন্য হঠাৎ পড়ে যেতে লাগে। সং এবার তাকে ধরে নেয়, এতে দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। সং এবার তার লিপকে টাচ করে, তারপর বলে তুমি প্রথম পার্সন যে আমাকে নিজের জন্য সেলফিশ হতে বলছে, বাট আজকে নাইটে আমি অনেক হ্যাপি। সাং তখন বলে তুমি বললে আমি নিজের চয়েসকে প্রথম প্রাধান্য দিতে পারি। মীরা তুমি কি আমার সাইডে থাকতে লাইক করবে? মীরা তখন বলে আমি কেন? সাং তখন বলে আমি জানি না, বাট আমার তোমাকেই লাগবে। মীরা তো চুপ ছিল। সাং তাই বলে চিন্তা করো না, আমি এখনই অ্যান্সার দিতে বলছি না, তুমি এটা নিয়ে ভাবতে পারো। মীরা এবার কিছু বলতে যাচ্ছিল, বাট এর আগে তার পায়ে কিছু উঠে পড়ে, এর জন্য চিল্লাতে থাকে। সং এটা বুঝতে পেরে তাকে হেল্প করতে থাকে। দূর থেকে জিন এদেরকে দেখছিল, এতে এসে কাউকে ফোন করে কিছু একটা প্ল্যান করে। নেক্সট ডে মীরা অফিসে ছিল। সে এবার ফোন করে বাসার রেন্ট এই মাসে দিয়ে দেবে বলে জানিয়ে দেয়, বাট সে জানতে পারে বাসাটি নাকি সেল হয়ে গেছে। সে এবার টেনশনে পড়ে যায়, কারণ এখন সে কোথায় থাকবে। সে তাই তার ল্যান্ডলর্ডের সঙ্গে দেখা করতে আসে, আর এটা ছিল জিন। জিন এবার তাকে ওপরে ডাকে, তারপর বলে আমি পারপোসলি ওই হাউসটি বাই করেছি। মীরা তখন বলে কেন? জিন তখন বলে সে কার জন্য, ওই বাসাতে তো তোমার গ্র্যান্ডমাও থাকতো, এই কারণেই তুমি ওইখান থেকে মুভ হতে চাও না, কারণ ওইখানে অনেক মেমোরি আছে, তুমি সংকে ছেড়ে দাও। মীরা তখন বলে ডক্টর সং? জিন এবার তাকে পেপারস দেয়, তারপর বলে সংকে ছেড়ে দাও, তাহলে ওই হাউসটি তোমার হয়ে যাবে। মীরা তখন বলে এটা কি ইউজ করে ডক্টর সং এর সঙ্গে ডিল করতে চাচ্ছেন? ডক্টর সং বলছিল উনি নিজের লাইফকে কন্ট্রোল করতে পারছে না। ও তার মানে এটা আপনার জন্যই? জিন এবার বলে তোমাকে এটা করতেই হবে। সে এবার তার গার্ডদের ইশারা করে, গার্ডরা তখন ফোর্স করে তার ফোনটি বের করে নেয়। জিন এবার ফোনটি দিয়ে বলে তাকে কল দাও, তারপর বলো তুমি তার প্রতি ইন্টারেস্টেড নাও। মীরা এমনটা করতে চায় না। জিন তখন বলে ওকে, তাহলে ওই বাসাটি আমি ডিমলিশ করে দিই। মীরার এটা শুনতেই তো রাগ হচ্ছিল। জিন এবার আস্তে আস্তে তার ক্লোজ হতে থাকে। মেয়েরা তাই সোফাতে পড়ে যায়। জিন এবার তাকে ধরে বলে আমি শুধু ওই বাসাটি ডিমলিশ করব না, তুমিও এই রুম থেকে বের হতে পারবে না যতক্ষণ না তুমি প্রমিস করছো তুমি তাকে ছেড়ে দেবে। মেয়েরা তখন বলে তুমি কিন্তু ল ব্রেক করছো। জিন তখন বলে তুমি হয়তো ভুলে গিয়েছো আমাকে কোনো ল কন্ট্রোল করতে পারে না। জিনকে এবার একজন বলতে থাকে কিছু ট্রাবল হয়েছে। জিন তাই মীরাকে এখানেই রেখে তার প্রবলেমটি সলভ করতে চায়। মীরা এবার ভাবতে থাকে আমি কি করব। আমি ওইটাতে মোটেও সাইন করব না, কারণ আমি ডক্টর সংকে ছাড়তে চাই না, বাট আমি যদি না ছাড়ি তাহলে সে তো বাসাটি নষ্ট করে দেবে। এগুলো ভাবতে ভাবতে তার আবার স্টমাকে পেইন স্টার্ট হয়। সে আবারও অনেক বেশি হার্ট ফিল করছিল। একটি গার্ড এবার তাকে হেল্প করতে আসে। এদিকে জিনও তার ক্লোজ ছিল, এ কারণে সেও এটা ফিল করতে পারে। ভেতরে জিও এসেছিল, ওই জিও চাও পাওয়ার নিতে, ওইটা পেলেই তো সে স্ট্রং হবে। গার্ড এবার তাকে দেখতে পেলে আটকানোর ট্রাই করে, বাট জিও তাকে ফেলে দেয়। মীরা এবার জিজ্ঞেস করে তুমি কে? তুমি কি আমায় হসপিটালে নিয়ে যেতে পারো? আমি অনেক খারাপ ফিল করছি। তবে জিও তো তার পাওয়ার নিতে এসেছে, সে ওইটাই কালেক্ট করতে থাকে, বাট সে ওইটা নিতে পারছিল না। এর জন্য ভাবতে থাকে জিয়া চাও তো আমার হচ্ছেই না, তাহলে তুমি বেঁচে থেকে কি করবে? সে এবার তাকে হিট করতেই যায়, বাট জিন এসে তাকে আটকে নেয়। এতে দুজনের মধ্যে ফাইট স্টার্ট হয়। জিনও বুঝতে পারছিল না এটা কে। জিও এবার তার পাওয়ার ইউজ করতে শুরু করে। জিন তা একটু দুর্বল হয়ে পড়ে, আর জিওকে চিনতেও পারে। জিও আবারও মীরাকে হিট করতে আসছিল। জিন এবার মাঝখানে চলে আসে, ফলে নাইফটি তাকেই লাগে। এতে তার ব্লিডিং স্টার্ট হয়। মীরা এতে চোখ খুলে। জিন এবার বলে তুমি মার্মেড ওয়ার্ল্ড বা আর্থ যেখানেই থাকো, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। জিও আবারও নাইফ মারতে আসছিল। মীরা এবার চিল্লে উঠে, আর তার চিল্লানোর সঙ্গে একটি আলো বের হয়, যেটাতে জিও ছিটকে গিয়ে পড়ে। মীরা আবারও সেন্সলেস হয়ে যায়, সঙ্গে জিও। একটু পরে মীরাকে বেডে দেখানো হয়, সে এখনো ওই স্বপ্নগুলোই দেখছিল। এবার সে যখন উঠে তখন নিজের সামনে জিনকে দেখতে পায়। জিন এখন তাকে দেখে অনেক হ্যাপি, কারণ সে তার আসল পরিচয় তো জেনে গিয়েছে। মীরা এবার একটু আগে কি হয়েছে সবটা জিজ্ঞেস করে, এরপর তাকে চেক করে, কারণ জিন তো হার্ট হয়েছিল। এইভাবে বডি দেখাতে সে আবার ইমব্রেসিং ও ফিল করছিল। জিন এবার বলে এটি স্মল ইনজুরি, আমি ঠিক আছি।
তুমি কি আমায় অনেক হেট করো? এই জন্য আমাকে মনে করতে চাও না? মীরা তখন বলে, আপনি কি বলছেন? আমাদের শুধু 3বারই মিট হয়েছে। জিন তখন বলে, তুমি সত্যিই আমাকে চেনো না? মীরা যাতে তাকে চিনতে পারে এজন্য সে নিজের নাইফটি বের করে, বাট মীরা এটি দেখে ভয়ে চিল্লাতে থাকে। জিন এবার নাইফটি তার হাতে দেয়। এবার ওইটাই তো কোনো আলো জ্বলছিল না, এজন্য ভাবতে থাকে কি হচ্ছে এগুলো। তারপর বলে, আমি তোমার সঙ্গে ফার্স্ট মিট করেছি, আমি আর তোমায় কোথাও যেতে দেব না। মীরা এটা শুনতেই সরে আসে। জিন তখন তাকে টেনে ক্লোজ করে নিয়ে কিস করতে শুরু করে। মীরার কাছে এটা আনএক্সপেক্টেড, আর এর মধ্যে সঙ্গও চলে আসে। সেও তাদেরকে ক্লোজলি দেখে নেয়। এর জন্য রেগে জিনকে নিয়ে বাইরে চলে আসে। এরপর দুজনের মাঝে মীরাকে নিয়ে আর্গুমেন্ট স্টার্ট হয়। কেউই তো মীরাকে ছাড়বে না, তারা দুজনে মীরাকে চেজ করতে চায়। দুজনের আর্গুমেন্টের সঙ্গে সঙ্গে ফাইটও স্টার্ট হয়। কেউই তো কাউকে ছাড়বে না। মীরা এবার এখানে চলে আসে। তারপর দুজনকে স্টপ করে নেয়। সে সঙ্গে জিনকে ছেড়ে দিতে বলছিল, বিকজ সে অলরেডি ইনজুর্ড ছিল। জিন এটাকে ইউজ করে বলে, দেখছো সে আমার কেয়ার করে। মীরা তখন ইশারায় না বলে। সং এবার মীরাকে নিজের দিকে নিয়ে নেয়। জিনও তখন আবারও মীরাকে নেওয়ার ট্রাই করছিল, এতে বেচারি মাঝখানে পড়ে যায়। আর এইভাবে সে সুইমিং পুলেও পড়ে যাচ্ছিল, বাট লাকিলি এরা তাকে সেভ করে নেয়। মীরা এবার বলে, তোমরা স্যাটিসফাইড? একটু পরে এদেরকে ভেতরে দেখানো হয়। যারা এখনো আর্গুমেন্ট করছিল, মীরা এবার ড্রেস চেঞ্জ করে চলে আসে। দুজন তখন একসঙ্গে বলে, আমি তোমার বাসায় ছেড়ে আসছি। মীরা এবার বলে, ডক্টর সং আর আমি একই ওয়েতে থাকি, তাই তার সঙ্গে যাওয়াই আমার বেটার হবে। সং এটা শুনতে মীরাকে নিয়ে যেতে থাকে, আর যাবার আগে জিনকে ড্রিঙ্ক করতে নিষেধ করে, বিকজ সে অলরেডি ইনজুর্ড। এরা যেতেই জিন ভাবতে থাকে, আমি জানি না তুমি কেন নিজের মেমোরি লস করেছো। জিও যাও পাওয়ার থাকুক বা না থাকুক, আমি সবসময় তোমাকে প্রোটেক্ট করব। এদিকে এরা দুজন একসঙ্গে বাসায় চলে আসে। সং এখানে একটু আগে ট্রাবলের জন্য সরি বলে, তারপর চলে যাচ্ছিল। মীরা তখন বলে, ডক্টর সং আপনিও যেমনটা দেখেছেন এমন কিছু না। সং তখন বলে, তুমি কেন আমায় এটা এক্সপ্লেন করছো? মীরা তখন বলে, জানি না, বাট আমার মনে হলো আমার এটা বলা উচিত। সং তখন বলে, তোমাকে কোনো কিছু এক্সপ্লেন করতে হবে না, আমি সবসময় তোমায় বিলিভ করি। মীরা এটা শুনে খুশি হয়ে যেতে লাগছিল। সং এবার তাকে আটকে নেয়, তারপর বলে, আমি সত্যি তোমাকে চাই। মীরা এবার কি অ্যান্সার দিবে এটা জানতে হলে তো সেকেন্ড পার্টির জন্য ওয়েট করতে হবে। আর সেকেন্ড পার্টি আরো বেশি ইন্টারেস্টিং হবে, কারণ ওইখানে 4টি ব্রাদারই তাকে চেজ করার জন্য পুরো মরিয়া হয়ে যাবে। সঙ্গে সেকেন্ড পার্টে অনেক রোমান্টিক সিনও আছে। সবটা দেখতে হলে সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই বেশি বেশি কমেন্ট করতে হবে। যদি প্রচুর কমেন্ট আসে তাহলে কালকে আমি এটার সেকেন্ড পার্ট আপলোড করব, তাই তাড়াতাড়ি দেখার জন্য বেশি বেশি কমেন্ট করে দিবেন। আর এই পার্টটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।